আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। প্রতিবার ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আইকন ডিজাইনগুলো করতে হয় এই নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি এবং আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের একটি সুন্দর ফলাফল দেওয়া। আমি চাচ্ছি আপনারা আইকন ডিজাইন করে একটি ইনকাম করুন এবং আমি আপনাদের আইকন ডিজাইন থেকে আস্তে আস্তে কনভার্ট করে লোগো ডিজাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই আইকনগুলো দেখেন, এগুলোকে আমরা ভ্যালেন্টাইন কপি আইকন বলতে পারি। এখানে কিন্তু আমার 3টা আইকন আছে। এই আইকনগুলো কিন্তু একদম ইউনিক আইকন। আমরা যদি নতুন কিছু আইকন করে অ্যাডোবি স্টক, ফেরিপিক, শাটারস্টক এগুলোতে আপলোড করতে পারি তাহলে কিন্তু ওইখান থেকে আমাদের একটি ভালো সেল হওয়ার সম্ভাবনা আছে। আর এই আইকনগুলোর চাহিদা কীরকম আপনারা নিশ্চয়ই জানেন। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই আইকনগুলো করব, আশা করি এইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি যে ইলাস্ট্রেটর আছে এটার মধ্যে চলে আসব। তো এবার আমরা আমাদের যে প্রথম আইকনটা আছে বা প্রথম ডিজাইনটি আছে সেটা করব। তার আগে এইখানে দেখেন আমরা কিন্তু মোট 4টা এখানে কালার নিয়ে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমাদের যে ভিডিওটা এটা যেন ছোট হয়। তো এই ডিজাইনগুলোর বিভিন্ন কালার আমরা দেখাবো, আপনারা চাইলে ওই কালারগুলো ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গুলার আছে রেক্ট্যাঙ্গুলারের মধ্যে চলে আসব। তারপর এই যে কালারটা আছে এই কালারটা আমরা স্টক কালার করে দিব এবং হার্ডবোর্ডের এইখান থেকে আমরা একটি শেপ নিতে পারি। এইভাবে একটি শেপ নিলাম, তারপর একটু জুম করে নেব, অলটা ধরে একটু জুম করে নিই এইভাবে। এবার আমরা এইখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এই দুটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো। এইভাবে এইভাবে এটাকে অ্যালাইন করে দিলাম এবং আমাদের যে এই শেপটা আছে না এই শেপটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসবো। তারপর এর যে নিচের পয়েন্ট আছে এটাকে আমরা ক্লিক করে শিফট ধরে এটাকে এর সাথে লাগিয়ে দিব। আমাদের যে মাঝের মধ্যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এর সাথে লাগিয়ে দিব। একইভাবে এটাকেও আমরা এর সাথে লাগিয়ে দিই শিফট ধরে অবশ্যই, তাহলে কিন্তু এটা আরও ভালো হবে। তারপর মাঝের যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এরকমটা রাখি, এরকমটা ভালো হবে। তারপর এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমাদের পেন টুল আসলে পেন টুলে এইখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে এর মধ্যে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এর মাঝ বরাবর ধরে এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি, হালকা করে একটু নিচে নামিয়ে আনলাম এইভাবে। তারপর এটাকে আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর নিচে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে হালকা করে একটু গোল করে দেবো, এরকমটা রাখতে পারি, এরকমটা রাখলাম। তারপর এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে এর একটি আমরা কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফন্টে পেস্ট করে দিলাম এবং শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোটো করে নেব। শিফট অল্টা ধরে এইভাবে একটু ছোটো করলাম, বেশি ছোটো করবো না, এরকমটা রাখবো। তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনি, এটাকে আমরা এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম। আমরা এরকমটা রাখতে পারি, এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা কি করব, এখান থেকে আমরা ইলিপ টুলে আসব। ইলিপে আসার পর আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। আমরা এখান থেকে ধরে এইভাবে একটি ইলিপ নিই, এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এই ইলিপটাকে আমরা শিফট ধরে অলটা ধরে কপি করে একটু নিচে আনব। আমরা এরকমটা রাখতে পারি, এরকমটা রাখলাম। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেব। তারপর আমরা শেপ বিল্ডার টুলে আসব। শেপ বিল্ডারে আসার পর একটু জুম করে নেই। জুম করার পর আমাদের যে ইলিপটা আছে না, ইলিপের মাঝে যতগুলো অংশ আছে এই অংশগুলোকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে আমরা একটা শেপে এটাকে করে নিলাম। তারপর উপরে যে বাড়তি অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দিই। এটাকে আমরা এইভাবে অলটা ধরে কেটে দিলাম। তারপর এইখানে দেখেন আমাদের যে এই ইলিপে বাড়তি অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে এইভাবে কেটে দিব। অলটা ধরে এইভাবে কেটে দিলাম, এই অংশটুকু কেটে দিই, এটাকে এইভাবে কেটে দিব। তারপর আমরা চাইলে এটাকে একটা শেপে এইভাবে করে নিতে পারি। এটাকে একটা শেপ করলাম, এটা একটা শেপ থাকলো, একটু জুম আউট করে নিই। হালকা একটু জুম আউট করার পর এবার আমরা একটি কাজ করব। আমরা এই ইলিপটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসব, অবজেক্ট থেকে পাতে আসব, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব এবং এর প্রিভিউটা অন করে দেই। তারপর এটাকে আমরা -15 মতো রাখতে পারি। এটাকে আমরা -15 রাখি, অথবা এটাকে আমরা ধরেন 18, 19, 20-এর মতো রাখতে পারি, 20 রাখি। 20 রেখে আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। এবার আমরা একটু জুম আউট করে নিই। তারপর এবার আমরা কালার বসাবো। তার আগে এগুলোকে চাইলে আমরা সবগুলোকে যে কোনো একটা কালার করে দিতে পারি। আমরা পরবর্তীতে কালার বসাবো। এইভাবে আমরা এটাকে একটা করে দিলাম। তারপর এই কালারগুলোকে চাইলে আমরা একটু কপি করে অলটা ধরে কপি করে এই সাইডে আনতে পারি যাতে আমাদের কালারগুলো বসাতে সুবিধা হয়। এবার আমরা এটাকে এই সাইডে আনি এবং আমাদের যে এই শেপটা আছে এটাকে সিলেক্ট করব। তারপর উপরের মধ্যে যে রেক্ট্যাঙ্গুলারটা আছে বা ইলিপটা আছে আমাদের, এই ইলিপটাকে শিফট ধরে সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে এই কালারটা পিক করে দিতে পারি। আমরা এই কালারটা দেই, এই কালারটা দিলাম। তারপর এই যে আমাদের শেপটা আছে
বা ইলিপ্ট আছে এটাকে সিলেক্ট করব, তারপর মাঝের মধ্যে যে আমাদের শেপটা আছে শিফট ধরে এটাকে সিলেক্ট করব, তারপর আমরা এই কালারটা দিয়ে দিই, আমরা এই কালারটা দিই, পরবর্তীতে দরকার হলে আমরা কালারটা চেঞ্জ করে দিব। এবার এইখানে একটি কাজ আছে, আমরা একটু জুম আউট করে নিই। জুম আউট করার পর আমরা এইখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব, তারপর শিফট অল্টা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, শিফট অল্টা ধরে অবশ্যই। তারপর এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, এইভাবে ঘুরিয়ে দিলাম। এবার এখান থেকে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে এটাকে সিলেক্ট করব এবং এইখানে এই মাস পয়েন্টটা ধরে আমরা উপর দিকে নিয়ে যাব, আমরা এইভাবে উপর দিকে নিয়ে যাই শিফট ধরে অবশ্যই। এটাকে আমরা এরকমটা রাখতে পারি, এরকমটা রাখি। তারপর আমরা এখান থেকে লাইন টুলে আসব, লাইন টুলে আসার পর এই কালারটা স্ট্রোক কালার করে দিলাম এবং এইখান থেকে আমরা শিফট ধরে একটি লাইন নেব, যাতে আমাদের যে এই লাভটি করব আমরা এটা কম বেশি না থাকে। এটাকে আবার সিলেক্ট করলাম, তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলাম এবং এখান ধরে আমরা শিফট ধরে উপর দিকে নিয়ে যাব এইভাবে। তাহলে দেখেন আমাদের একটি লাভ আইকন কিন্তু হয়ে গেল। তো এটাকে আমরা লাইন টুলটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর এটাকে চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি, শিফট অল্টা ধরে একটু ছোট করে নেই। তারপর এটাকে আমরা এই সাইডে রাখি, এর মধ্যে কিন্তু আমাদের তিনটা আইকনের মধ্যে এটা বসবে, তাই না? তাই এটাকে আমরা এরকমটা রাখি। এবার আমরা চাইলে এটাকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, অন্য কালার, এরকম একটা কালার দিয়ে দিলাম। তারপর অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনি, অল্টা ধরে কপি করলাম কিন্তু, এবং এখান থেকে আমরা পেন টুলে আসবো, পেন টুলে আসলাম। তারপর এই যে আমাদের লাভটা আছে এর মাঝের মধ্যে যে পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করব এবং শিফট ধরে নিচের মধ্যে যে শেষের পয়েন্ট আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এইখানে দেখেন একটি লাইন হয়ে গেল, এই লাইনটা। তারপর আমরা শিফট ধরে আমাদের লাভটা সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুলে এসে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেব, এইভাবে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম। এবার আমরা এই সেটের যে আমাদের অংশটুকু আছে এটাকে সিলেক্ট করব, তারপর আমরা এই কালারটা পিক করে দিতে পারি, এটা আমরা দিলাম এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে দিলাম। তারপর এটাকে আমরা এইভাবে একটু ছোট করব, আমরা এটাকে এইভাবে একটু ছোট করব। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা আরেকটু ছোট করে নিই এবং এটাকে এইখানে মাঝ বরাবর আনবো, একটু জুম করে নিই। তারপর এটাকে আরেকটু মাঝ বরাবর আনি, এরকমটা রাখি। তারপর এটাকে একটু উপরে নিয়ে যাব, হালকা করে একটু উপরে নিয়ে গেলাম। এবার আমরা এখান থেকে পেন টুলে ক্লিক করব, পেন টুলে ক্লিক করার পর এই কালারটা আমরা স্ট্রোক কালার করে দেব। তারপর এইখানে আমরা একটি ক্লিক করব, তারপর নিচের দিকে একটু ক্লিক করব, তারপর এই সাইডে একটি ক্লিক করব। এই সাইডে ক্লিক করার পর হালকা করে আবার নিচের দিকে একটি ক্লিক করব, এইভাবে। এইভাবে আমরা মোট 4টা পয়েন্ট নিলাম। এই 4টা পয়েন্ট নেওয়ার পর আমরা কি করব, এই যে স্ট্রোক সাইজটা আছে এটা একটু বাড়িয়ে দেব। এটাকে ধরেন আমরা 10-এর মতো রাখতে পারি। তারপর স্ট্রোকের উপর ক্লিক করে প্রোফাইলে আসব, প্রোফাইল থেকে আমরা এই ডিজাইনটি সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে আসব। তারপর এর মাঝের মধ্যে যে আমাদের দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব এবং এখানে দেখেন দুটো গোলাকার পয়েন্ট দেখাচ্ছে, আমরা যে কোনো একটা ধরে নিচের দিকে নামিয়ে দেবো এইভাবে। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা চাইলে এটাকে যে কোনো একটা কালার দিতে পারি, তার আগে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম। তারপর এই কালারটা আমরা পিক করে দেবো, আমাদের এই অংশটুকুর কালার যেটা এটা আমরা দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা চাইলে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দেব। কপিতে দেওয়ার পর চাইলে এটাকে আমরা শিফট ধরে এইদিকে একটু সরিয়ে আনতে পারি, শিফট ধরে অবশ্যই। তারপর এই কালারটা আমরা পিক করে দিই, এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর এবার আমরা দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব, একটু জুম আউট করে নেই। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো, এইভাবে অ্যালাইন করে দিলাম। আমাদের আইকনটা প্রায় শেষ। আমরা এবার এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা এখান থেকে পেন টুলে আবার ক্লিক করব। তারপর এর যে আমাদের ফিল কালারটা আছে এটা স্টক করে দেব এবং মাঝ বরাবর আমরা এইভাবে একটি পয়েন্ট নেব। তারপর এইখানে একটি শিফট ধরে লাইন নিলাম, এইভাবে লাইনটা নেওয়ার পর এই লাইনটা কিন্তু সিলেক্টে আছে। আমরা শিফট ধরে আমাদের যে এই শেপটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকেও দুই ভাগে ভাগ করে দিতে পারি বা দুটো অংশ করতে পারি, এইভাবে দুটো অংশ করে নিলাম। তারপর লাইনটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম। তারপর এটাকেও ডিলিট করে দিলাম। এবার আমরা এই অংশটুকু সিলেক্ট করে আমরা এই যে আমাদের কালারটা আছে এই কালারটা বসিয়ে দিব, এইভাবে এইভাবে কালারটা বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের যে প্রথম আইকনটা এটা কিন্তু হয়ে গেল। আইকনটা কি সুন্দর দেখা যাচ্ছে না? আমরা চাইলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। তারপর এটাকে আমরা যে কোনো একটা সাইডে রেখে দেই, পরবর্তীতে এটা আমরা দেখব। এবার আমরা আমাদের যে ল্যাবটা আছে না এই ল্যাবটাকে আমরা অল্টাতে কপি করে এই সাইডে আনবো। তারপর চাইলে এটাকে একটু বড় করতে পারি হালকা করে। এবার একটু জুম করে নিই, হালকা করে একটু জুম করার পর এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এডিট থেকে একটা আমরা কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দিলাম। এটাকে ফ্রন্টে পেস্ট করার পর আমরা চাইলে পেন টুলে আবার ক্লিক করব।
তারপর এটাকে আমরা 2 ভাগে ভাগ করে দেব। এইভাবে 2 ভাগে ভাগ করে দেব আগের বারের মতো। এবার আমরা এটাকে সিলেক্ট করব। শিফট ধরে এটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে আসব। তারপর এটাকে একটা অংশ করলাম, এটাকে একটা অংশ করলাম। তাহলে কিন্তু এখানে দেখেন দুটো অংশ কিন্তু হয়ে গেল অলরেডি। এবার আমরা আমাদের যে কালারগুলো আছে এই কালারগুলো আনি, সবগুলোকে সিলেক্ট করে আমরা এই সাইডে আনি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এখানে আনলাম, তারপর একটু জুম করে নিই। আমরা এই সাইডেরটা সিলেক্ট করব, তারপর এটাকে যে কোনো একটা কালার দিয়ে দিই। আমরা এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। তারপর এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এটাকে আমরা এইভাবে একটু ছোট করব বা এইভাবে একটু সরিয়ে আনতে পারি। এইভাবে হালকা করে একটু সরিয়ে আনলাম। তারপর এর যে আমাদের লাভটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করব, আমরা এই কালারটা দিয়ে দিই। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। চাইলে এটাকে আমরা আরেকটু এইদিকে ছোট করতে পারি বা বাঁকা করতে পারি। আবার সিলেক্ট করে অ্যালাইন করে দিই। এরকমটা রাখি। এরকমটা রাখার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে এইভাবে গ্রুপ করার পর আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এখান থেকে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এখানে আরও একটু কাজ আছে অবশ্যই, এটাকে চাইলে আমরা একটু নিচে নামিয়ে আনি। তারপর এখানে আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এগুলোকেও সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব এবং এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে একটু জুম করে নেই। আমাদের যে এই যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে শিফট ধরে এর সাথে লাগিয়ে দেব। তারপর এটাকে একইভাবে এর সাথে লাগিয়ে দিই এবং এটাকে মাঝেরটা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেব। এইভাবে ডিলিট করে দিলাম। তাহলে এইরকমটা কিন্তু দেখাচ্ছে। এবার আবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে উপরের যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এর চতুর্কোণা শিফট ধরে সিলেক্ট করব। তারপর এটাকে হালকা করে একটু গোল করে দেব এইভাবে। এবার আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি। সম্পূর্ণ সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে আসবো। তারপরে এই কালারটা আমরা ফিল কালার করে দিই এবং এটাকে একটা শেপে করব। এটাকে একটা শেপে করলাম, এরকমটা রাখলাম। তারপর একটু জুম আউট করে নিই। এবার এর নিচে যে কালারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। তারপর এই কালারটা আমরা দিয়ে দিতে পারি অথবা এই কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিলাম। তারপর এটাকে আমরা এইখানে আনবো। এইখানে আনলাম। এখানে আনার পর আমরা এখানে একটি কাজ করতে পারি। আবার আমরা পেন টুলে আসবো। পেন টুলে আসার পর আমরা এখানে একটি ক্লিক করব। তারপর শিফট ধরে এখানে একটি ক্লিক করব। তাহলে এখানে দেখেন আমাদের একটি পয়েন্ট চলে আসলো। তো এটার কালার যেটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেবো এবং এর স্টক সাইজটা বাড়িয়ে দেব। এটাকে ধরেন আমরা 10-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 10 রাখলাম। তারপর চাইলে এটাকে একটু উপরে নিয়ে যাই। তারপর আবার পেন টুলে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি পয়েন্ট নেব। এখানে ক্লিক করলাম। তারপর এখানে একটি ক্লিক করব। তাহলে দেখেন এখানেও কিন্তু আমাদের একটি পয়েন্ট চলে আসলো। এবার আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটাকে আমরা সেন্ড টু ব্যাগে দিব এবং আবার এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্টে ক্লিক করে এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দেব এবং এটাকে আমরা শিফট ধরে এইদিকে আনবো এবং এই তিনটাকে সিলেক্ট করে চাইলে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। সবগুলোকে সিলেক্ট করবো, আবার এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। তাহলে দেখেন আমাদের যে 2 নম্বর আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমরা আমাদের যে 3 নম্বর আইকনটা আছে সেটা করব। সবগুলো আইকন শেষ হলে আমরা সবগুলোকে একসাথে দেখব যে কেমন হলো। আমাদের 3 নম্বর আইকনটা করার জন্য প্রথমে আমরা পেন টুলে আসবো। পেন টুলে আসার পর আমরা এখানে একটি পয়েন্ট নেব। এখানে একটি পয়েন্ট নিলাম। তারপর এখানে একটি পয়েন্ট নেব। এখানে পয়েন্টটা নেওয়ার পর আমরা বাঁকা করে আরেকটি পয়েন্ট নিতে পারি। আমরা এইভাবে একটি পয়েন্ট নেব। এইভাবে কিন্তু আমরা দেখেন মোট 3টা পয়েন্ট নিলাম, তাই না? এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর মাঝের যে পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এর যে গোলাকার পয়েন্ট আছে এটাকে ধরে আমরা একটু ডান সাইডে সরিয়ে আনবো। এইভাবে একটু ডান সাইডে সরিয়ে আনলাম। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আবার আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে আসবো। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব এবং এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিব। কপিতে দেওয়ার পর এটাকে আমরা শিফট ধরে একটু সরিয়ে আনি। এভাবে শিফট ধরে একটু সরিয়ে আনলাম। এইভাবে সরিয়ে আনার পর আবার আমরা পেন টুলে আসব। পেন টুলে এসে এইখানে যে উপরে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে আমরা লাগিয়ে দিব। তারপর এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম। তাহলে দেখেন এরকমটা কিন্তু দেখাবে। আমরা একটু জুম আউট করে নিই। এবার আমরা চাইলে আবার পেন টুলে ক্লিক করতে পারি। তারপর এখান থেকে আমরা একটি পয়েন্ট নেব। আমরা এখানে একটি ক্লিক করলাম। তারপর উপরের দিকে আমরা ক্লিক করব এবং এইভাবে আমরা একটি শেপ নিব। এইভাবে একটি শেপ নিলাম। এই সাইজটা দেখেন দেয়াই আছে কিন্তু চাইলে এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এইভাবে একটু বাড়িয়ে দিলাম। এটাকে ধরেন আমরা 20-এর মতো রাখি। তারপর এই সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো। এইভাবে এক্সপ্যান্ড করে দিলাম। এভাবে এক্সপ্যান্ড করার পর চাইলে এটাকে আবার সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে আসতে পারি। শেপ বিল্ডারে এসে
আমরা এটাকে একটা শেপে করে নিব, এইভাবে একটা শেপে করে নিলাম। এটাকেও একটা শেপে করে নিই, এভাবে একটা শেপে এটাকে করে নিলাম। তারপর আমরা এখানে যে লাভটা কপি করেছিলাম না, এই লাভটাকে আমরা এইখানে আনবো। তারপর এটাকে চাইলে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই, আপাতত এই কালারটা দিয়ে দিই। এবার আমরা শিফট অল্টা ধরে এটাকে একটু ছোটো করে নিই হালকা করে। তারপর এই কয়টাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো, এভাবে অ্যালাইন করে দিলাম। এবার আমরা পেন টুলে এসে এই যে আমাদের লাভটা আছে না, এর মাঝ বরাবর আমরা একটি পয়েন্ট নেব। তারপর শিফট ধরে নিচের দিকে একটি পয়েন্ট নিলাম, তাহলে এখানে একটি লাইন চলে আসলো। এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখানে যে আমাদের শেপটা আছে এটাকে শিফট ধরে সিলেক্ট করব। এটাকে শিফট ধরে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেব। এর কালারটা দেখেন স্ট্রোক কালার দিয়ে আছে, তাই জন্য এরকমটা দেখাচ্ছে। এটাকে আমরা ফিল কালার করে দিয়ে তারপর ক্লিক করি, তাহলে এরকমটা দেখাবে। এবার আমরা লাইন টুলটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিলাম। এবার এইটাকে সিলেক্ট করে চাইলে এটাকে আমরা আনগ্রুপ করে দিতে পারি। তারপর অন্য একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দেখি, এটা দিলাম, তাহলে দেখেন আরও ভালো দেখা যাচ্ছে। এবার আমরা এটাকে সিলেক্ট করে চাইলে এই কালারটাই দিয়ে দিতে পারি, এই কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখেন আরও একটু ভালো দেখা যাচ্ছে। এবার আমরা এই কালারগুলো সিলেক্ট করে এই কালারগুলো ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করার পর এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর আমরা কি করব, পেন টুলে আসবো। পেন টুলে আসার পর এই কালারটা স্ট্রোক কালার করে দিই। তারপর এইখানে একটি আমরা ক্লিক করব, তারপর এখানে একটি ক্লিক করলাম এবং এইখানে একটি ক্লিক করলাম বড় করে একটু। তারপর নিচের দিকে এইভাবে একটি ক্লিক করলাম। মোটে এখানে আমরা 4টা পয়েন্ট নিলাম। এই 4টা পয়েন্ট নেওয়ার পর এর স্ট্রোক সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব। এর স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিই। এটাকে ধরেন আমরা 25-এর মতো রাখলাম। তারপর স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করার পর প্রোফাইলে আসবো, তারপর এই ডিজাইনটা সিলেক্ট করে দিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুলে এসে এর যে মাঝের দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব। শিফট ধরে ক্লিক করার পর যে কোনো একটা গোলাকার পয়েন্টকে আমরা এইভাবে টানবো, তাহলে দেখেন এটা এরকম দেখাবে। এবার আমরা এটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। তারপর শিফট অল্টা ধরে চাইলে একটু ছোটো করতে পারি অথবা একটু জুম করে নেই, জুম করলাম। তারপর এটাকে আমরা শিফট ধরে একটু ছোটো করব। এই সাইডে আনার পর অল্টা ধরে এর একটি কপি করব, অল্টা শিফট ধরে কপি করে এই সাইডে আনবো। তারপর কন্ট্রোল ডি দিয়ে এর আরেকটি কপি করে নিলাম এবং এই দুটাকে আমরা শেষে যে দুটো আছে এই দুটোকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর যে কোনো একটা কালার দিয়ে দিই, আমরা এই ডিপ কালারটা দিয়ে দিলাম, এরকমটা রাখলাম। তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। এটা কি খুব সহজ ছিল না? এবার চাইলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এবার আমরা আমাদের 3টা আইকনে একসাথে দেখব। এই দেখেন আমাদের 3টা আইকন। আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন। ধরেন আপনারা একটা সেট করতেছেন, সেইখানে 4টা অথবা 5টা ডিজাইন আছে বা আইকন আছে। এই আইকনগুলো আপনারা চাইলে উপরের সারিতে একরকম কালার দিলেন এবং নিচের সারিতে আরেক রকম কালার দিলেন। এটা একটা আর্টবোর্ডে যদি আপনারা রাখেন তাহলে কোনো সমস্যা হবে না এবং গ্রেডিয়েন্ট কালারগুলো আপনারা ব্যবহার করবেন। আপনারা এরকম সলিড কালার যেগুলো আছে সেই কালারগুলো ব্যবহার করবেন। এই আইকনগুলো কিন্তু সুন্দর সেল হচ্ছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। তো আইকনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।